হ্যালো সবাইকে। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের বাস্তব বিশ্লেষণ অর্থাৎ রিয়েল অ্যানালাইসিস এই বইটার অধ্যায় হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6। এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট বা তোমাদের পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ল্যাগ্রাঞ্জের প্রথম অর্থাৎ গড় মান উপপাদ্য যে সূত্রটা আছে সেটা আজকের এই থিওরিটা জাস্ট সলভ করে দিব। সো লক্ষ্য করো, এখন এই ধরনের থিওরি যখন আমরা প্রমাণ করব আমাদের ধরে নিতে হবে, মনে করি যে সাই অফ এক্স সমান এফ অফ এক্স প্লাস কী হচ্ছে এ এক্স। কেমন? তাহলে দেখো তো, আমরা যদি জাস্ট ধরে নিই যে সাই অফ এক্স, মনে করি সরি এটা, তাহলে দেখো তো, মনে করি সাই অফ এক্স সমান এফ অফ, যেহেতু এখানে এক্স তাহলে এফ অফ এক্স প্লাস এ আর এক্স। এই তো এর মানের জন্য, এর বিভিন্ন মানের জন্য বা ধ্রুবকটা এমনভাবে নির্বাচন করা হয়েছে জানো, সাই অফ এ সমান সাই অফ বি হয়, যে এখানে লিখবা যে এর ধ্রুবকটা এমনভাবে নির্বাচন করা হয়েছে যেন সাই অফ এ সমান সাই অফ কি হচ্ছে বি হয়। কেমন? তাহলে এখন দেখো, এইখান থেকে আমরা যদি এটার মানটা বের করি, তাহলে এখানে যেহেতু এক্স ছিল তাহলে এখানে কি হচ্ছে এফ অফ এ প্লাস এখানে এ ইন্টু, যেহেতু এক্সের মান ছোটো হাতের এ, তারপরেটা যদি আমরা এই বির মানটা বের করি তাহলে কি হচ্ছে এফ অফ বি প্লাস হচ্ছে এ অফ বি। এখন এই যে দুইটা মান সমান, অর্থাৎ এ সমান বি, এই দুইটা মান যদি সমান হয় তাহলে এটা বসাই দাও যে এফ অফ এ প্লাস হচ্ছে এ সমান, এটা হচ্ছে এফ অফ বি প্লাস হচ্ছে এ বি। এখন কি করবা যে এটাকে এই পাশে নিয়ে আসবো, বুঝলে? তাহলে এটা দেখো তো, এ ছোটো হাতের এ মাইনাস বড় হাতের এ আর ছোটো হাতের বি সমান, এটা এফ অফ বি মাইনাস কি লিখতে পারি এফ অফ এ। দেখো তো, এভাবে লিখতে পারছি। তাহলে এখান থেকে যদি আমি এ কমন নাই তাহলে কি থাকছে এ মাইনাস বি, আর এখানে থাকছে এফ অফ বি মাইনাস এফ অফ এ। তাহলে এখান থেকে আমি এর মানটা বের করব, তাহলে উপরে থাকছে এফ অফ বি মাইনাস এফ অফ এ ভাগ হচ্ছে এ মাইনাস বি। দেখো তো, বুঝতে পেরেছো? এখন এই যে এর যে মানটা পেয়েছে, এটা সাই অফ এক্স ফাংশনটি দুটি অবিচ্ছিন্ন বা অন্তরীকরণযোগ্য ফাংশনের সমষ্টি হয়। তাহলে এটা হচ্ছে অবিচ্ছিন্ন বা অন্তরীকরণযোগ্য ফাংশন হওয়ায় এটা কি হচ্ছে দেখো, এক নম্বরে হচ্ছে এ বি ব্যবধিতে এটা কি হচ্ছে অন্তরীকরণযোগ্য, বা এ বি ব্যবধিতে এটা হচ্ছে অবিচ্ছিন্ন। দুই নম্বরে হচ্ছে এ বি ব্যবধিতে এটা কি হচ্ছে অন্তরীকরণযোগ্য, যেহেতু এটা এখানে এ এবং বি আসছে তার জন্য, তাহলে এটা অবিচ্ছিন্ন, তারপরে এটা হচ্ছে অন্তরীকরণযোগ্য। তাহলে তিন নম্বরে তো আমরা দেখলাম যে এটা এই দুইটা মান সমান কি হচ্ছে সমান হচ্ছে। ব্যাস, এখন দেখো রোলের উপপাদ্য অনুযায়ী কি জানি, এখানে জাস্ট কি করবা যে রোলের উপপাদ্য ব্যাখ্যা করবা। রোলের উপপাদ্যে আমরা কি জানি যে প্রাইম সমান 0, এটা কিন্তু আমরা জানি। কেমন? তাহলে আমরা যদি এটার মান দেখি, এটার মান কি দেওয়া ছিল, যে প্রথমে আমরা যেটা মনে করি বা ধরে নিয়েছিলাম যে মানটা, সেটা হচ্ছে কি ছিল যে এফ অফ এক্স প্লাস হচ্ছে এ এক্স। এটাকে একবার অন্তরীকরণ করো তাহলে কি হচ্ছে এফ অফ এক্স, আর এখানে কি থেকে যায় এ। কেমন? তাহলে এটাকে যদি আমরা অনুরূপভাবে সি প্রাইম লিখতে পারি, তাহলে এটা এফ অফ সি, আর এখানে কি হচ্ছে তখন এ। দেখো তো, এর মানটা আমরা কি পেয়েছিলাম যে রোলের উপপাদ্য অনুযায়ী 0, আর এখানে হচ্ছে এফ প্রাইম অফ সি, এটাও প্রাইম ছিল, এফ প্রাইম অফ সি। আর তোমার এর মানটা কি পেয়েছিলাম, এই যে এর মানটা, এখানকার যে মানটা আমরা পেলাম, এই যে এর মানটা, এটা যদি আমরা দেখি প্লাসে, তাহলে দেখো তো এ সমান
বা মাইনাস এ সমান এ প্রাইম অফ কি লিখতে পারি, সি লিখতে পারছি না? তাহলে দেখো তো এ প্রাইম অফ সি, আমাকে মূলত প্রাইম অফ সি এর মানটা বের করতে হবে, এটা বের করতে হবে। এখানে মাইনাস ছিল, তাহলে আমি যদি এখান থেকে একটা মাইনাস কমন নিই, বা এখান থেকে দেখো তো আমি কি লিখতে পারতেছি যে এফ অফ বি মাইনাস এফ অফ এ ভাগ হচ্ছে বি মাইনাস এ, যেহেতু এটার আগে একটা মাইনাস ছিল, তাহলে এফ অফ বি মাইনাস এফ অফ এ, আর নিচে এই যে বি মাইনাস এ ছিল না, এটাকে আমি এ মাইনাস বি ছিল, এটাকে আমরা এ মাইনাস বি রেখে দিলাম। এখন সরি দেখা যাচ্ছে, হ্যাঁ ক্লিয়ার। তাহলে এখন এখান থেকে তোমরা কি করবা দেখো, এফ অফ বি মাইনাস এফ অফ এ, আর এখান থেকে যদি মাইনাস কমন নেওয়া হয় বা এই মাইনাসটা তোলার জন্য এটাকে আমরা কি লিখতে পারি, বি মাইনাস এ, দেখো তো এভাবে লিখতে পারি। তাহলে এই পর্যন্ত যদি তোমরা করে রেখে আসো বা এ প্রাইম অফ সি, তাহলে এটা হচ্ছে যে ল্যাগ্রাঞ্জের যে প্রথম উপপাদ্য যে মানটা আছে সেটার প্রমাণ। সো আশা করি পুরো থিওরিটা তোমরা বুঝতে পেরেছো। তো এরপরেও যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানিও। তো সকলে ভালো থেকো।